এই দেখো সূর্যি মামা আমাদের সামনে উদয় হয়েছে, সানরাইজ। এখন বন্ধুরা আমরা বালেশ্বর থেকে মোটামুটি 14 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। বুঝো, এখন বাপুজি কেক খাচ্ছি আর মৌ খাচ্ছে চকলেট কেক। হ্যালো বন্ধুরা, আজকে 27 তারিখ হয়ে গেল। তো আজকে আমরা বেরাচ্ছি, 27 তারিখ তো। তো আজকে 27 তারিখ, কনফার্ম হলাম স্যাটারডে 27/4/2025। তো আজকে আমরা বেরাচ্ছি, সেটা আমি বলে দিচ্ছি ব্লগের সাথে জুড়ে নাও। আজকে আমার তানিশকে দেখে নাও, স্যাডেল দুটো ব্যাগ নিয়েছি আর কিছু লাগছে না, আর একটা ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি। তো তানিশ আমার রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দিচ্ছি। আমরা যাচ্ছি পুরী যাচ্ছি। নতুন আমাদের বিয়ে হয়েছে, তো আগের মাসে বিয়ে হয়েছে। তো তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে আমাদের বিবাহ জীবনটা খুব ভালো কাটুক। তো সেই আনন্দে আমরা বাবা জগন্নাথের, মা সুভদ্রা, বাবা বলরামকে পুজো দিতে যাচ্ছি। তো সেই জন্য আজকে আমরা বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো আমি অলরেডি কালকে পেট্রোল ভরিয়ে রেখেছিলাম, পেট্রোল ভরছি একদম ধীরে ধীরে, মোটর ব্লগে কথা হচ্ছে। আর হ্যাঁ, আমি পরে আছি দেখে না অ্যাডনের জ্যাকেট, যেটা তোমাদের ব্লগে দেখিয়েছিলাম আগের ব্লগটা। তো এখন ফুল একদম এই অ্যাডনের জ্যাকেটটা পরে আছি, নতুন একদম আজকেই জাস্ট ওপেন করলাম। আর আমার সাথে মোমো পরে আছে, মোমোকে বলতে দেখাচ্ছে, এরকম মোমো পরেছে, এই অ্যাডনের জ্যাকেট। তো বলো তোমরা কমেন্টসে জানিও যে কেমন লাগছে, ফার্স্ট টাইম পড়েছি তো জানিয়ে একটুখানি কেমন লাগছে। পুরো একদম জ্যাকেট, পায়ে একদম গার্ড, আর আমারও আছেই দেখো, আমারও পায়ের গার্ড আছে। আর একদম পুরো বাইকটাকে একদম কালকে একদম ক্লিন করিয়ে একদম নিয়ে যাচ্ছি, এই যে। আর এখন বাজে অ্যারাউন্ড, তোমাদের বলে দিচ্ছি এখন কটা বাজে। অ্যারাউন্ড এখন বাজে হচ্ছে 3:05। তো আমাদের বেরোনোর কথা ছিল 2:30-টে, তো আমরা 2:30-টের সময় বেরোতে পারিনি। তো চলো, আধা ঘন্টা লেট হয়ে গেছে রাস্তায় যেতে যেতে। কথা হচ্ছে ইনে মোটো ব্লগিংয়ে সেটিংয়ে। টাটা। চলো, ট্রিপ মিটার আমি অলরেডি 0 করে দিয়েছি, আর এখন বাজে আমার ওডোমিটারে 3:11। তো এবার আমরা বেরাবো, অনেকক্ষণ ফটোশ্যুট হয়েছে। চলো, জয় জগন্নাথ, জয় মাতারা, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় হনুমানজি। চলো, এখন আমরা জাস্ট বেলুড় থেকে এই বেরাচ্ছি। তো আমি মোবাইলে এখনো সেট করিনি পুরী যাওয়ার জন্য। তো আমি মোটামুটি এখানে রাস্তা চিনি, এখান থেকে সোজা যাব বালি হয়ে সোজা চলে যাব NH-16, মানে ধুলাগড়ের দিকে। তো আমরা ধুলাগড় ফার্স্ট টোল প্লাজা আমাদের ধুলাগড়। তো কাল রাত্রির বেলা বন্ধুরা অনেকক্ষণ ব্যাগ প্যাকিং করতে হয়েছে, ব্যাগ প্যাকিং করতে 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 তো আমাদের শুতে শুতে প্রায় 12টা বেজে গেছে। তো 12টা বাজার পর আজকে ঘুম ভাঙছিলই না একদম। অলরেডি আমরা 35 মিনিট লেট আছি। তো 35 মিনিট কেমন করে আমরা করতে পারি, মানে গুগলের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো আমাদের দেখিয়েছে, আমি গুগল দেখছিলাম, তো আমাদের দেখিয়েছে মোটামুটি 12:30 নাগাদ, মানে সকাল 12:30টার মধ্যে ঢুকছি গুগলের টাইম অনুসারে। কিন্তু আমাদের টাইম অনুসারে কখন ঢুকবো কোনো ঠিক আছে? মানে আমরা রেস্ট নেবো, যাবো। আমার বরাবরের পার্টনার, আমার পিলিয়ান হচ্ছে আমার মৌ। তো তোমরা তো সবাই জানো, আর ওকে ব্লগেও নিয়েছি, ব্লগে থাকবে। তো আমরা যাচ্ছি পুরী। তো আমাদের ব্লগে প্রথমেই বলে দিয়েছি পুরী যাচ্ছি। তো আমাদের পুজো দেওয়ার কথা ছিল, মানে বিয়ে তো আমাদের হয়েছে 6 মার্চে 2025। তো বিয়ে হওয়ার পর থেকে, বিয়ে হওয়ার আগেই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা পুরী যাব। তো আমি প্রথমে দেখছিলাম যে ট্রেনের টিকিট, তো ট্রেনের টিকিট দেখো সব চালছে জল ঢালতে মনে হয়।
তারকেশ্বরে মনে হয়, কি জানি, মনে হয় জানি না, আই থিঙ্ক তারকেশ্বরেই হবে। তো পুরী যাব বলে ডিসাইড করেছিলাম, যেটা বলছিলাম। তো আমরা অলরেডি জিটি রোডে উঠে গেছি। গ্লাভসগুলো এখনও পরিনি, কারণ ক্যামেরা অপারেট কত কিছু লাগিয়েছে। আর কি বলবো, হ্যাঁ, আর কালকে রাত্রিবেলা আমি রাত্রিরে না, আমি কাল বিকালবেলা আমি অলরেডি ফুয়েল আপ করা হয়ে গেছে। আর আমি এইচপি পেট্রোল পাম্প, মানে এই বালি বাদামতলা পেট্রোল পাম্প থেকে ভরিয়েছিলাম। আমার টোটাল পেট্রোল লেগেছে 11 লিটার সামথিং, না সরি 10 লিটার 10.46 লিটার। আচ্ছা, আমার টোটাল বিল হয়েছে 1110 টাকা। আর আমার এই পুরী যাওয়া ট্রিপে টোটাল কত কষ্ট হলো সেটা আমি একদম ব্লগে তোমাদের জানিয়ে দেবো। তোমরা ব্লগের সাথে জুড়ে থেকো, সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো রাইড উইথ তানিশ। তোমরা সবাই ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না। একটু লাইক কমেন্ট করে আমাদেরও মোটিভেশনটা বাড়াও বন্ধুরা, প্লিজ। হার্ডলি রিকোয়েস্টেড করলাম তোমাদের কাছে, প্লিজ। তোমাদের কোন জিনিসটা খারাপ লাগলে প্লিজ আমাকে বলো। আমি চেষ্টা করব, আমি মনো প্রাণ দিয়ে চেষ্টা করব তো ওটা ভালো করার জন্য যতটা পারবো। আমি তো আর অ্যাজ এ মানে কি বলবো, আর পিওর একদম ব্লগার বলতে পারবে না, একদম ছোটোখাটো পাতি ব্লগার, নর্মাল যেটা বলে। আর আমার তো জানো কি গাড়ি আছে, আমার এক্সপালস অন করেছি। তো মোটামুটি দেখি আজকে কত মাইলেজ দেয় সেটাও তোমাদের সাথে বলে দেবো। আর আমরা বলতে বলতে চলে এলাম বালি বা দেশবন্ধু ক্লাব। বাবা, আজকে এত জল ঢালতে যাচ্ছে, কি ব্যাপার? তো আমরা হোটেল কোনো বুক করিনি, আমরা ওখানে গিয়ে হোটেল বুক করব, কারণ আমি বাইক রাখার পজিশন দেখে তবে বুক করব। তো আমি 2-3টে হোটেলের সাথে কথা বলেছিলাম, তো ওরা বলল আছে, জানাবো বলে আর জানায়নি। তো আমি সেই জন্য আমি আর কোনো হোটেল বুক করিনি। তো আমি ভাবলাম না, এখন তো মোটামুটি পুরী অফ সিজন বলা যায় না, কোনো মতেই অফ সিজন বলা যায় না। তো এখন সিজন মোটামুটি মানে খুব হাইলি রিকমেন্ডেড নয় আজ এই মানে এই গরমকালটা, মানে এটা চলছে তো এপ্রিল মাস, তো খুব হাইলি রিকমেন্ডেড নয়। তো লোক মোটামুটি যাবে, সব রাস্তায় লোক দাঁড়িয়ে গেছে দেখো। মোটামুটি এখন দেখছি যে রাস্তায় মোটামুটি ভালোই ভিড় আছে। চলো একেবারে তোমাদের সাথে এনএইচে গিয়ে ডিরেক্টলি কথা হচ্ছে। ততক্ষণে আমাদের ভিডিওর সাথে জুড়ে থেকো আর স্কিপ করো না, আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। চলো, টাটা। আমরা মোটামুটি ধুলোগড় টোল প্লাজায় চলে এসেছি, আমাদের রাইডের ফার্স্ট টোল প্লাজা। আমরা অলরেডি এনএইচে কানেক্ট হয়ে গেছি বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল। তো বাইকের কোনো টোল লাগে না, তোমরা তো জানো। তো আমরা বাঁ দিক দিয়ে অলরেডি বেরিয়ে যাচ্ছি। এই দেখো ফার্স্ট টোল প্লাজা, আমরা অলরেডি 3:42-এ ক্রস করলাম। আর আমি বাড়ি থেকে এসেছি 22.9 কিলোমিটার, বাড়ি থেকে টোটাল এসেছি 22.9 কিলোমিটার। তো এরপর আমরা সোজা যাব কোলাঘাটের দিকে। তো কোলাঘাট থেকে সোজা চলে যাব, দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে হলদিয়া, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, আর স্ট্রেট চলে যাচ্ছে খড়গপুর। আর এখানে খুব সুন্দর একটা স্মেল আসছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এনার একটা বিস্কুট কারখানা আছে, দারুণ স্মেল আসছে। তো বিস্কুটেরই যত সম্ভব গন্ধ, স্মেল। তো আমরা স্মেল অনুভব করতে করতে এগিয়ে যাচ্ছি। ফুল এনার্জি নিয়ে পুরীর দিকে এগিয়ে যাচ্ছি। তো আর এখন মোটামুটি জ্যাকেটটা পরে হাওয়া দিচ্ছে, এখন ঠিক আছে, কিন্তু যখন উঠবে সূর্যি মামা, ওরে বাপ রে বাপ, তখনের কথা ভাবলেই গায়ে জল চলে আসছে। ও, তার মধ্যে যখন উড়িষ্যায় ঢুকবো আরো গা শিরশিরানি দেবে। মোটামুটি আমি 70-75-এর মধ্যে লিড করছি, কারণ এখন পুরো
অন্ধকার রাস্তা, তার মধ্যে লরির এত জ্যাম, তো বেশি জোরে আমি স্পিডে গাড়ি তুলছি না। 70-75 এরকম লিড করছি। এই যে তোমরা দেখে নিতে পারো, এখন 67-68-এ রাইড করছি। আর কি বলবো, এই রাত্রিবেলা তোমাদের এনএইচ দেখালে তোমরা বোরিং ফিল করছো কি না তাও জানি না, বাট আমাদের সাথে থেকো, আমাদের ব্লগটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আমি মোবাইলের ম্যাপটা লাগাইনি, এখানে আমি একটা মোবাইল হোল্ডার ইনস্টল করেছি, কারণ এইখানে আমার একটা মোবাইল হোল্ডার ছিল, সেটা ভাগ্যবশত ব্যাড লাক বলতে পারো, ভেঙে গেছে। মনে হচ্ছে মৌ পেছনে ঢুলছে, মনে হচ্ছে যতদূর। আমরা এই যে এদিকে চলে গেল, আমতা চলে গেল এই ডান দিকে, আর সোজা চলে যাচ্ছে বাগনান, উলুবেরিয়া, মানে সরি, ফার্স্টে উলুবেরিয়া পড়বে, দেন বাগনান। আচ্ছা, এরপরে আসবে ধামসিয়া। এখানে তো রাস্তায় আলো আছে, কিন্তু যখনই আমি উড়িষ্যা ঢুকবো তখন স্পিডোমিটার অলরেডি থাকে উড়িষ্যায়, আমি শুনেছি, অনেকের ব্লগে আমি শুনেছি। তো ওই জন্য গাড়ি 60-65-র মধ্যে যতদূর সম্ভব চালাতে হবে। আমি এর আগেও গেছি, বলা তো যায় না, কেস দিয়ে দিতে পারে অনলাইনে, তো ওই জন্য আমি গাড়ি কন্ট্রোল করে চালাচ্ছি। এখানে আমি মোটামুটি 70-75-এ লিড করে বেরিয়ে যাচ্ছি। চলো আবার কোলাঘাট যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর রাত্রিবেলা এনেই কি দেখাবো, তোমাদেরও বোরিং লাগবে, তো সুতরাং কোলাঘাট যাই, কোলাঘাটে একটু দাঁড়াবো ব্রিজটা, দাঁড়িয়ে আবার বেরিয়ে যাবো সোজা। চলো। অলরেডি বন্ধুরা আমরা কোলাঘাটে জাস্ট এই জাস্ট ইন করলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 4:20 আমার ওডোমিটারে। আর আমাদের বাড়ি থেকে আমরা এলাম 58.9 কিলোমিটার। বাইক চালিয়ে দারুণ এনজয়মেন্ট হচ্ছে। খড়গপুরে কান্দি 70 কিলোমিটার। আর আমি আস্তে আস্তে এতে দেখছিলাম, হোর্ডিংয়ে দেখছিলাম যে পুরী 432 কিলোমিটার, তাও নানাগড়ে প্রায় 14-15 কিলোমিটার আগে দেখেছি। মোটামুটি পুরী মোটামুটি 420 কিলোমিটার হবে। চলো এবার এগিয়ে যাচ্ছি। একটা কথা বলার জন্য বন্ধুরা ক্যামেরাটা আমি অন করলাম, তো কথাটা হচ্ছে এটাই যে এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, দাঁড়া বলছি, তো এটাকে ক্রস করি, বলছি ডাম্পারটাকে। রাস্তা দিয়ে তুমি যখন বাইক চালাবে কি ফোর হুইলার চালাবে, এটা আমার অ্যাডভাইস, মানে আমি সবসময় করি, এই দুটো লাইনের মাঝামাঝি তুমি গাড়ি চালাবে, এই দুটো লাইনের মাঝামাঝি তুমি গাড়ি চালাবে, মাঝামাঝি। কারণ রাত্রির হোক সকাল হোক, কুকুরের কথা বলা যায় না, স্ট্রিট ডগ যেগুলো বলছি, হঠাৎ করে তুমি রাস্তা ক্রস করবে যখন, তখন তুমি মাঝামাঝি থাকলে তুমি ডান দিকেও যেতে পারবে, বাঁ দিকেও যেতে পারবে, মানে দুদিক দিয়ে তুমি ডিভাইডেড হয়ে বেরিয়ে যেতে পারবে। আর তুমি এই যে লাইন দিয়ে তুমি যদি চেপে চালাও না, যদি মোটামুটি 80-85 কিংবা 90-তে লিড করো বা 60-65-তে লিড করো, তখন গাড়ি কন্ট্রোল করতে প্রবলেম এসে যাবে। কিসের প্রবলেম এসে যাবে? তখন প্রবলেমটা এমনই আসবে যে তুমি কন্ট্রোল করতে পারবে না, তুমি দেখবে মাথা হ্যাং হয়ে গিয়ে তুমি গাড়ি ঢুকিয়ে দিচ্ছ বাঁ দিকে বা ডান দিকে, তুমি যে এই রুটেই থাকো। তো এটা একটু মাথায় রেখে তুমি একটু চালাবে। আর এই দেখো ভোরের অলরেডি হাওয়াটা ফুটছে, অলরেডি এখনো ভোর হয়নি, হালকা হালকা ফুটেছে। তো তোমরা এই ক্যামেরাতে কতটা ফুটেজ আসবে সেটা আমি বলতে পারছি না, তো আমি খালি চোখে দেখতে পাচ্ছি মোটামুটি ভোরের আভা ফুটে গেছে। আর আমরা বাড়ি থেকে টোটাল 89.9 কিলোমিটার, ওই অ্যারাউন্ড 90 কিলোমিটার। আর আমি একটা মাইলস্টোনে দেখলাম পুরী এখনো মোটামুটি 4.4 কিলোমিটার। আমাদের ট্রিপের মানে পুরী যাওয়া
ট্রিপে 2 নম্বর টোল প্লাজা, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা বন্ধুরা। তো অ্যাজ ইউজুয়াল আবার বলছি, বাইকের কোনো টোল লাগে না। তো আমরা বাঁদিক দিয়ে বেরিয়ে গেলাম। চলো আবার এগাই। এই দেখো, এবার তোমরা বুঝতে পারবে ভোরের আভাটা ফুটে গেছে, এখনো সানরাইজ হয়নি, তো ভোরের আভাটা জাস্ট ফুটেছে। এই যে তোমাদের একটা পয়েন্ট বলার জন্য দাঁড়ালাম। বাঁদিক দিয়ে চলে যাচ্ছে, এই যে দুটো রাস্তা ডিভাইডেড হয়ে যাচ্ছে দেখো ওপরে। বাঁদিক দিয়ে খড়গপুর চলে যাচ্ছে, বাঁদিক দিয়ে মুম্বাই যাবে, বাঁদিক দিয়ে ঝাড়গ্রাম চলে যাবে তোমরা যদি ঘুরতে যাও, আর ডান দিক দিয়ে চেন্নাই চলে যাচ্ছে, পুরী যাচ্ছে। তো আমি এইখানটা জাস্ট দাঁড়ালাম তোমাদের বলার জন্য, বাঁদিক দিয়ে তোমরা খড়গপুর চলে যাবে। আমরা খড়গপুর দিকে যাব না, আমরা খড়গপুরকে বাইপাস করে বেরিয়ে যাব। মৌ জিজ্ঞেস করছে বাঁদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে না ডান দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, বাট বাঁদিক দিয়ে কোনো রাস্তা নেই আমাদের পুরী যাওয়ার জন্য। তো আমাদের সবসময় ডান দিক দিয়েই যেতে হবে। মুম্বাই গেলে বাঁদিক দিয়ে হয়ে খড়গপুর হয়ে চলে যাবে, মুম্বাই ঝাড়গ্রাম যদি যেতে চাও। চলো এবার আমরা অলরেডি 111 কিলোমিটার চালিয়ে ফেলেছি এক টানা। মোমো বসেছিল, আমিও বসে আছিলাম, এক টানা চালিয়েছি বন্ধুরা, এক টানা কন্টিনিউয়াসলি। কিছু প্রাউড ফিল হচ্ছে নিজেকে নিয়ে, সরি আমাকে আমার ওয়াইফকে নিয়ে কিছু প্রাউড ফিল হচ্ছে যে এক টানা 112 কিলোমিটার চালিয়ে ফেললাম। তো আমার এখনো আরও চালাতে ইচ্ছা করছে, ট্রেনে যেতে ইচ্ছা করছে যতক্ষণ না সূর্যি মামা উপরে ওঠে। অলরেডি ভোর হয়ে উঠেছে, বাট সূর্যি মামাকে আমরা এখনো দেখতে পাইনি, দেখতে পেলে তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা। এটা আমাদের আজকের ট্রিপের 3 নম্বর টোল প্লাজা। তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো সবাই যে আমি ভাবলাম হয়তো আমাকে সাইড করতে বলছে, বাট সাইড করতে বলেনি, পেছনের লরিটাকে সাইড করতে বলছে। তো দেখো তোমাদের এই সূর্যটাকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। দেখো কি সুন্দর সানরাইজটা হচ্ছে, একদম পিওরলি চোখের ভাষায় কিছু মানে বলে বোঝাতে পারছি না বন্ধুরা, এত সুন্দর লাগছে, একদম ডিমের কুসুমের মতন। দেখো কি সুন্দর লাগছে একদম। এই দেখো একটা মেঘ হালকা করে সূর্যের সামনে দিয়ে ভেসে চলে যাচ্ছে, ক্যামেরায় আসবে না, বাট দারুণ লাগছে। এই হলো রাস্তা, আর এই হলো সূর্যি মামা। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 5টা 29। টোটাল 136 কিলোমিটার এসছি বাড়ি থেকে। 2 ঘন্টা 12 মিনিট রাইড করছি। আর একটা ভুলবশত হয়েছে আমাদের, আজকে 27 তারিখ নয়, আজকে 26 তারিখ। ভুল করে 26 তারিখ বলিনি, 27 তারিখ বলে ফেলেছি, সরি। এখন বাজে বন্ধুরা ওই 5টা 56, আর আমরা আছি সামপুরা, আর বেলদা এইদিকে আরেকটু খানি, আর তার আগে গেলে উড়িষ্যা বর্ডার। আমরা এখানে এই দোকানটায় চা খাচ্ছি, মা পার্বতী টি স্টল। এই যে মৌ বসে আছে, মৌ চা খাবে না তো, বিস্কুট খাচ্ছি, অরিও বিস্কুট নিয়েছে। আর এই যে এই 1 কাপ চা, ব্ল্যাক টি, এই যে ব্ল্যাক টি আমার জন্য। চলো চাটা খেয়ে আবার মোটর ব্লগিংয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। ব্ল্যাক টিটা পুরো একদম তেতো করে দিয়েছে, পুরো তেতো। তোমরা যদি এসো এই টি স্টল থেকে কোনোদিনও কোনো খাবার খেও না। চা যে করতে পারে না, খাবারও সেরকম কোয়ালিটির হবে। হালকা কড়া করতে পারতো, পুরো কড়া তেতো করে দিয়েছে। আমি বললাম পুরো তেতো করে বসে রয়েছে।
সকালবেলা চাটা যদি এরকম হয় ভালো লাগে কারোর? না একটু আদা দিয়েছে না কিছু। আরে ভাই ভালো করে তো একটু করবি। মামা যত কম দৃষ্টি দাও তত আমাদের পক্ষে ভালো। আজকে একটু দৃষ্টিটা কম দাও মামা। ডান দিকে একটা মন্দির আমি দেখেছি, মেদিনীপুর মানে এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো মেদিনীপুর মানে পুরী দীঘা মানে পুরীর উড়িষ্যা লাগোয়া মন্দিরগুলো, আমাদের বেঙ্গলের মন্দিরগুলো উড়িষ্যা লাগোয়ার ঠিক ওই উড়িষ্যার টাইপসের মন্দিরের মতন হয়, কেন জানি না। ঠিক এরকম মানে উড়িষ্যা যেমনি পুরীর মন্দিরগুলো আছে সেরকম। এই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বন্ধুরা উড়িষ্যার বর্ডারে উড়িষ্যা এন্ট্রি করলাম। এই যে দেখতে পাচ্ছ লুকিং গ্লাসে পেছনটা আমরা ওয়েস্ট বেঙ্গল আর এই উড়িষ্যা। আমরা অলরেডি উড়িষ্যা এন্ট্রি করে নিয়েছি। এই দেখো সেই ধাঁচের মন্দিরগুলো দেখো, বললাম না? এই দেখো সুন্দর মন্দির। উড়িষ্যা এন্ট্রি করলাম 6:37 AM এ, 175 কিলোমিটার আমাদের বাড়ি থেকে এইখানে, বেলুর থেকে এখানে। এই যে এটা হলো উড়িষ্যার ফার্স্ট টোল প্লাজা, ফোর্থ টোল প্লাজা। টোল প্লাজার নামটা দেখতে পাইনি বন্ধুরা, তোমরা যদি কেউ জানো তো আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলে দিও। 4র্থ নম্বর এটা টোল প্লাজা, আমরা পেরিয়ে গেলাম। হাউ ইজ দ্য ফিল? কেমন লাগছে? খুব সুন্দর, অনেকদিন পর হলো তো ওই জন্য একটুখানি ঢুলতে ঢুলতে এসছে, ঢুলতে ঢুলতে বন্ধুরা। ওই দেখো মিথ্যে কথা, আর আমি গাড়ি চালাচ্ছি আর আমি বলছি এত ঢুলো না। এই দেখো আর ভাল লাগছে না। পাগুলো একটু স্ট্রেচ করে নিচ্ছি আর কোমরটা পুরো ব্যাকটা হয়ে গেছে। চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বন্ধুরা আমরা বালেশ্বর থেকে মোটামুটি 14 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি, আর এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, এই যে হাইওয়ের পাশে। আর এখন টোটাল এসছি 217 কিলোমিটার, আর এখন বাজে 7:25, মানে সকাল 7:25। এই যে মো টায়ার্ড হয়ে গেছে? কি টায়ার্ড হয়ে গেছে? ঘুম পাচ্ছে। ঠিক আছে, চলো একভাবে বসে বসে আস্তে আস্তে তো সমস্যা তো হবে। একটু কেক খাবো, খিদে পাচ্ছে একটু, খেয়ে দিয়ে নিয়ে তারপর মোটো ব্লগিংয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তুমি কিছু বলবে? পরে বলবো, পরে। বুঝো এখন বাপুজি কেক খাচ্ছি আর মৌ খাচ্ছে চকলেট কেক। চকলেট এই যে ক্যারি করেছি, এখানে বিস্কিট আছে, আর কেকটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে। টাটা। বন্ধুরা আমরা মোটামুটি 240 কিলোমিটার চালিয়ে ফেলেছি অলরেডি, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 8:19। আর ঠিক এই ব্রিজটার নিচে গিয়ে ডান দিকে মানে এই দিকে চলে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এইখান দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জটা, বাট ক্যামেরায় আসবে না। এই যে দেখো এই 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 সোজাসুজি, এই আঙুলের সোজাসুজি দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জটা, বাট ক্যামেরায় আসবে না। আর সোজা বেরিয়ে যাচ্ছে ভুবনেশ্বর, পুরী, চেন্নাই। এই দেখো পাহাড়ের রেঞ্জ, ঠিক এই দিকটা চলে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আর ওই যে সামনে সাদা রঙের একটা ছেলে বাইক চালিয়ে যাচ্ছে, কিছু ছাপরি বাইকার্স, মানে আমাকে দেখে অলরেডি বাইক নিয়ে কিছুক্ষণ আগে, আমি তখন ক্যামেরাটা অন করিনি, মানে এমনি 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 করে যাচ্ছে। এই আর একটা তোমার চলে এলো টোল প্লাজা, এই আর একটা টোল প্লাজা চলে এলো বন্ধুরা। আর টোল প্লাজারটা কিছু কি নাম আমরা জানি না, এটা হচ্ছে 5 নম্বর টোল প্লাজা, মানে
আমাদের ট্রিপের 5 নম্বর টোল প্লাজা। কোনো নাম দেখতে পাচ্ছি না। চলো আমরা এগাচ্ছি আবার। এবার একটু গরমটা ফিল হচ্ছে, গাড়িটা চালালে মনে হচ্ছে না গরম, মানে হালকা গরম লাগছে, বাট গাড়িটা স্টপ করলে স্লো হয়ে গেলে গরমটা মনে হচ্ছে। আমি এই যে দেখো গ্লাভসটা পরে নিয়েছি, সেফটি ইজ মাস্ট। তো আর যেখানে আমরা কেক খেলাম ওই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়ে, ওখানে আমি ক্যামেরার ব্যাটারিটাও চেঞ্জ করে নিয়েছিলাম। মোটামুটি রাস্তা খুবই ভালো। আর হ্যাঁ, তিনটে হচ্ছে তোমার ডাইভারশন আছে, বেলদা, তারপর তোমার জলেশ্বরের ওখানে আছে, বালেশ্বরের ওখানে পেয়েছি চারটে। এই একটা কিছুক্ষণ আগে একটা, এই তোমার পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার আগে যে তোমার ব্রিজটা পড়েছিল, ব্রিজের আগে একটা ডাইভারশন। এই দেখো, এই আর একটা ডাইভারশন পড়ে গেল, এই আর একটা ডাইভারশন দেখো। এই যে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, সরি হাইকোর্ট নয়, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, ভদ্রকের এটা দেখো। ডিস্ট্রিক্ট খেলাম হোটেল স্বর্ণপ্রভা। আচ্ছা, কি খেলাম এখানে খেলাম আমরা তোমার প্লেন তরকা রুটি, ব্যাস, আর কিছু খাইনি। আর এখানে বিল হলো টোটাল 90 টাকা। আর ওখানে চা আর বিস্কিট খেলাম, ওখানে টোটাল বিল হলো 15 টাকা। গাড়িটা চললেই তবেই ঠান্ডা লাগবে, নালে পুরো ভেতরে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে বারুইপুর, হোটেল স্বর্ণপ্রভা, বারুইপুর। বাঁদিকে পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, তার আগে। চলো এবার এখান দিয়ে মোটামুটি 170-75 কিলোমিটার বাকি বললো ওখানে। এখান দিয়ে এবার টানি, ট্রেনে বেরায় যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। এই হাওয়াটা দিলে তবু ঠিক আছে, এই যে হাওয়াটা দিচ্ছে। এইটা আমাদের এলো বন্ধুরা 6 নম্বর টোল প্লাজা, আমাদের আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা চলে এলো। রোদ্দুরটা একদম চরম পর্যায়ে আছে, একদম মাথার উপরে। আমি এত কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাচ্ছি, তোমরা দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্টও করছো না। একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এত রোদ্দুরে এত কষ্টে আমরা এগিয়ে যাচ্ছি। জাসোটিকিরি জায়গাটার নাম কি বন্ধুরা? যেতে যেতে একটা বন্ধুরা নদী পেলাম, দেখো নদীটার নাম আমি জানি না, বাট তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো নদীটা মাঝখানটা চর পড়ে গেছে, আর দু সাইডে এই পুরো এই জায়গাটা চর পড়ে আছে। এই দিকটা জল আছে, এদিকটা জল আছে। এটা কি জাজপুর রোড বলে জায়গাটার নাম, বাট নদীটার নাম জানি না। এটা মহানদী নয়, কারণ মহানদী অনেকটা চওড়া, ভুবনেশ্বর কাছাকাছি মহানদী আমি যতটা জানি।
দেখো বন্ধুরা, আস্তে আস্তে কত টিলা, পাহাড় বলে না এগুলোকে, টিলাই বলে। এই যে ওদিক দিয়ে শুরু হয়েছে, ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে, এদিকেও আছে কিছুটা, আগেও দেখতে পাচ্ছি আছে, ওগুলো সব টিলা। আর সেই পরিমাণে রাস্তা, অফ মাখন, একদম মাখন। দেখো দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে, দেখছো কি সুন্দর লাগছে। ক্যামেরাতে আসছে কিনা জানি না, বাট সোজা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই বন্ধুরা 7 নম্বর টোলে আমরা চলে এলাম। আর এখান থেকে কটক আর বাকি মোটামুটি ওই 13 থেকে 14 কিলোমিটারের মধ্যে কটক। আর ভুবনেশ্বর বাকি এখনো নানা করে 25 কিলোমিটার হবে অ্যারাউন্ড। এটা 7 নম্বর টোল প্লাজা পেরালাম। রোদ্দুরটার জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে। আমরা এখন উড়িষ্যার মহানদীর উপরে আছি বন্ধুরা। এদিকটা জল আছে আর এদিকটা চড়া পড়ে গেছে, দেখো এই দেখো, দেখছো, দেখো পুরো চড়া পড়ে আছে, পুরো বালিতে বালি। এদিকটা পুরো বালিতে বালি। নোংরা পড়ে 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 শেষ হয়ে গেছে। নদীটাকে পুরো শেষ করে দিল। অনেক বড় ব্রিজটা, অনেক বড়। আমরা বন্ধুরা পুরী যাওয়ার জন্য বাঁদিকে টান নেবো। এই দেখো লেখা আছে পুরী 68 কিলোমিটার, বাঁদিকে টান নেবো, বাঁদিকে। আবার বলছি, পুরী যাওয়ার জন্য বাঁদিকে সোজা চলে যাচ্ছে বিশাখাপত্তনম, চেন্নাই, আর বাঁদিকে যাচ্ছে পুরী। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো চেন্নাই 1274 কিলোমিটার, এই বাঁদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে বিশাখাপত্তনম, চেন্নাই। এখান দিয়ে 68 কিলোমিটার। এখন বাজে 12টার মধ্যে আমরা এখানে ঢুকলাম। 409 কিলোমিটার হয়েছে। এবার দেখো একটা আইল্যান্ড আসছে, আইল্যান্ডের মধ্যে বাঁদিকে টান নেবো। এই যে বাঁদিকে টান নিয়ে নিলাম আমরা। বাঁদিকে গেলে আবার পুরী চলে যাবে। যে ওখানে লেখা আছে পুরী 67 কিলোমিটার, এখানে দেখালো। এখান দিয়ে একদম স্ট্রেট, কোনো ডান দিক না কোনো বাঁ দিক না, একদম স্ট্রেট। 8 নম্বর টোল প্লাজায় আমরা চলে এলাম বন্ধুরা। এটা হচ্ছে পিপলি টোল প্লাজা, পিপলি টোল প্লাজা, 8ম টোল প্লাজা এটা আমাদের রাইডের। তো এটাই মনে হচ্ছে শেষ টোল প্লাজা, এরপরে আর টোল নেই। এটা এসে গেলাম বন্ধুরা পুরীর বাস স্ট্যান্ড, দেখে নাও, এটা পুরীর বাস স্ট্যান্ড। এই যে লেখা আছে ওয়েলকাম টু পুরী, আর 6 কিলোমিটার বাকি পুরী। এসে গেছি, এই যে পুরী বাস স্ট্যান্ড। চলো, তোমাদের সবাইকে স্বাগত পুরীতে। আমরা যা যা এনজয়মেন্ট করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলে ভিডিওটা বুঝতে পারবে না। আমরা কোন কোন রাস্তা দিয়ে এসেছি সব তোমাদের ডিটেলসে বলে দিয়েছি। কোন রাস্তা দিয়ে ডান দিকে নিয়েছি বাঁ দিকে নিয়েছি সব ডিটেলসে আমি জানিয়ে দিয়েছি। তো তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। আর জগন্নাথ দেবকে দর্শন করব বলে আমরা অত দূর থেকে ছুটে আসি, আর সমুদ্রে স্নান করব বলে। চলো একেবারে ডিরেক্টলি সি বিচের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা।
বন্ধুরা আমরা এই সোজা এলাম পেছন দিক দিয়ে, এই যে সোজা এলাম, সোজা এসে আবার সোজা চলে যাচ্ছি সি বিচের দিকে। এই দেখো সি বিচের দিকে আমরা চলে যাচ্ছি, সোজা এসছি, একদম কোনো রাস্তা নয়। NH-16 ধরে যে বাঁদিকে নিয়ে কাট আউট নিয়ে নিচে নেমেছি, সেই বাঁদিক যে ধরলাম, ধরে আবার যে স্ট্রেট আসছি সেই স্ট্রেট ধরেই এসছি। তোমরা যদি মানে কিছু মিস্টেক করো এখানে জিজ্ঞেস করো, কাউকে বলে দেবে। ওয়েলকাম টু পুরী অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গোপসাগর। দেখো আমরা অলরেডি এসে গেছি, কি সুন্দর সমুদ্র, আর এদিকে হোটেল খুঁজবো। এই জাস্ট এলাম, আর এখন বাজে 1:18, আর বাড়ি থেকে বেলুড় থেকে 469.9 কিলোমিটার টোটাল আমাদের লেগেছে। দেখে নাও সবাই স্নান করছে। চলো এবার হোটেলের দিকে যাই, একটা হোটেল খুঁজতে হবে, আমরা তো হোটেল বুক করিনি, দেখি কোথায় হোটেল পাই। হ্যাঁ চলো একদম ডাইরেক্টলি হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, হোটেলটাকে খুঁজে নিই, আর কোন রুম কেমন নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা।